আজ 2023-এর প্রথম আমাদের বাংলা লাউয়ের ওয়ানজি কাটিং হবে, আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি এবং অনেক বেশি খুশি। কেন এই খুশি? 2023-এ প্রথম আমাদের বাংলা লাউয়ের ওয়ানজি কাটিং করতে যাচ্ছি। আর আমাদের বাংলা লাউ বলতে আমি যেটি বোঝাতে চাচ্ছি, আমাদের দেশীয় লাউয়ের ভিতরে অনেক ধরনের আছে, যেমন চাইনিজ লাউয়েরও ফলন করি আমি, এমনকি চাল কুমড়া যে লাউ তারও ফলন করি, এবং আমাদের দেশীয় দুধ লাউ, কদু, যাই বলি না কেন, লাউ কদু সবই এক ভাই। সো সেই বাংলা লাউয়ের এই 2023-এ ফার্স্ট যে স্টেপ আমি নিতে যাচ্ছি, ওয়ানজি কাটিং। তো আজকের এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে যে আপনারা দেশীয় লাউগুলো কোন পর্যায়ে আসার পর ওয়ানজি কাটিং করতে পারেন এবং কিভাবে অনেক বেশি সফলতা পাওয়া যায় ওয়ানজি কাটিংয়ের পর আমাদের কি করণীয় একই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন আমরা আমাদের বাংলা লাউয়ের ওয়ানজি কাটিং কোন পর্যায়ে আসলে করা লাগে এবং তার সাথে সাথে কি খাদ্যটি দিয়ে দিতে হয় কুইক সেকেন্ড জেনারেশনের জন্য। এই হচ্ছে আমার দেশীয় লাউ, যা আমি কিছুদিন আগে মেন গার্ডেনে দিয়ে দিয়েছি, যার একটি লাইভ ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। এই যে বড় পটটি দেখতে পাচ্ছেন, এই পটে আমি 3টি লাউয়ের গাছ দিয়েছি। আশা রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো 3টি যে লাউয়ের গাছ, তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি অনেক বেশি ভিতরে যেতে পারছি না, কারণ এই যে বেগুলো রয়েছে, এই বেগুলোর ভিতরে অলরেডি লাল শাকের বীজ দেয়া আছে, লাল শাক উঠছে, তো নষ্ট হয়ে যাবে। ওই যে দেখুন যে পেছনের দিকে যে 2টি গাছ, সে গাছ 2টি, আর এই যে সামনে একটি গাছ, তো পেছনের গাছ 2টি আমাদের অলরেডি ওয়ানজি কাটিংয়ের উপযুক্ত হয়ে গেছে। এই যে দেখুন, আপনারা কোন সময় ওয়ানজি কাটিং করবেন? যখনই একটি লাউয়ের গাছ 12টি পাতা ছেড়ে দিবে, ঠিক তখনই উপযুক্ত হয়ে যায়, কিন্তু সময়ের অভাবে দেখা যায় যে 14টি পাতাও চলে আসে। তো চলুন, একেবারেই যারা নতুন তাদের জন্য আমি একেবারে শুরু থেকে এই ভিডিওটি করছি, যেন অনেক উপকার হয়। তো আমরা একেবারে যে শেষের যে লাউয়ের গাছটি, সেই যে পাতা একটু গুনে গুনে আসি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। এই যে দেখুন, আমি 8 নাম্বার পাতাটি ধরে রেখেছি, 9টি 10টি 11টি 12টি, তার মানে অলরেডি 12টি পাতা চলে এসেছে। এবং ওই যে পিছনের গাছ, সেই গাছটিও এই যে এখানে এসেছে। তো এই 2টি গাছ আমরা আজ ওয়ানজি কাটিং করব। আর এই যে গাছটি, এই যে লাউ গাছটি সামনে, তা এইমাত্র আমাদের মাচা ক্যাচ করেছে। তো যখনই মাচার উপরে ঠিক এমন করে ডগাটি উঠবে, তখন আমরা এর ওয়ানজি কাটিং করব। এখন নয়, এখন আমরা বাকি যে 2টি গাছ আছে, সে 2টি গাছের ওয়ানজি কাটিং করব। তো অবশ্যই মনে রাখতে হবে, আমাদের দেশীয় লাউ গাছে অনেক বেশি অধিক ফলন পেতে ভুরি ভুরি লাউ খাওয়ার জন্য অবশ্যই 1G 2G কাটিং খুব ইম্পর্টেন্ট। অনেকেই চিন্তা করে যে না, 1G 2G কাটিং না করলেও তো গাছে লাউ আসে। অবশ্যই আসে, তবে এই 2টি করলে ফলন অনেক বেশি আসে। এখন আমাদের যে কাজটি করণীয়, এখন হচ্ছে 1G কাটিংয়ের জন্য আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস, তা হচ্ছে সিজার। এই যে দেখুন, এই যে সিজার, এই সিজারটি আমি আধা ঘন্টা যাবৎ ফুটন্ত গরম পানিতে চুবিয়ে রেখেছিলাম, কারণ এটি দিয়ে এখন আমরা এই যে লাউ গাছের 1G কাটিং হবে। আর 1G কাটিং করার কারণে কি হয় আমি একটু বলছি। এই যে দেখুন, আমাদের লাউ গাছটি কিন্তু 12টি 13টি পাতা দিয়ে দিয়েছে, এই গাছটিতে 14টি পাতা চলে এসেছে। তো এখনও কিন্তু কোনো 2Gর ডাল আসেনি। আমাদের 1Gর ডালে শুধু ছেলে ফুল আসবে। এই যে যেমন কি আমি একটু আপনাদের দেখাচ্ছি কাছ থেকে, এই যে দেখুন, আমি দাঁড়ান একটু দেখাচ্ছি। এই যে 1Gর ডালে শুধুই ছেলে ফুল পাবেন। এই যে দেখুন, অজস্র ছেলে ফুল এসেছে। এই যে তারপর হচ্ছে এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, এই যে ডগায় ডগায় শুধু ছেলে ফুল। এখন এই ছেলে ফুল নিয়ে আমরা কতদিন থাকবো? তাই 1G কাটিং করলে যা হবে, সেকেন্ড জেনারেশনের ডালটি আসবে, যে ডালে আপনারা অনায়াসে লাউ পাবেন। তো চলুন আমরা আপনাদের দেখাচ্ছি আমরা কিভাবে 1G কাটিং করব। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটি শেষে যে পাতা, এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে শেষে যে পাতা, এই পাতাটি রেখে
আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে শেষের পাতাটি রেখে আমাদের এই যে আগুছালো একটি অংশ থাকে এই অংশটি কেটে নিতে হবে। আমি একটু দেখাচ্ছি, আমার এক হাতে ক্যামেরা, তো আমি একটু আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওই পিছনের পাতাটি কিন্তু আমরা মোটেও ফেলবো না। এই যে দেখুন, আমরা এখান থেকে কেটে নিব। এই যে দেখুন, এই যে আমরা এখান থেকে কেটে নিব। এই যে কোথায় গো বাছাদন, আসো আসো, এই যে দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। উপস, এই যে একেবারে মাচা ভেদ করে ফ্লোরে পড়ে গেল। তো আমি একটু তুলে দেখাচ্ছি, এতে করে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চেয়েছি। এই যে যা হচ্ছে লাউ গাছের অগুছালো কিছু অংশ একসাথে থাকে সেটি আমরা ফেলে দিয়েছি। এই যে দেখুন, আর এই যে পাতা, এই পাতাটি কিন্তু আমরা রেখে দিয়েছি। আর এই যে দেখুন একটু টক্সিক একটি জিনিস বের হচ্ছে, আঠালো, এটার উপরে কিন্তু অনেক বেশি ফাঙ্গাল জন্মায়। তো আমরা যে রান্না করার হলুদ যা আমরা তরকারিতে ব্যবহার করি তা এখানে দিয়ে দিবেন, এতে করে এই অংশটি ফাঙ্গাল ধরবে না, আর এই লাউয়ের যে ডগাটিতে কোনো আঘাতপ্রাপ্ত হবে না। এই তো যেমন কথা দিয়েছি যে দুটি লাউ গাছের 1G কাটিং করব। এই যে আমি আরও একটি কেটে নিয়েছি। এই যে আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, ছোট যে মাথায় একটি পাতা থাকে, এই যে ছোট পাতাটি রেখে এই যে আপনারা একটু কষ দেখতে পাচ্ছেন, এখানে 1G কাটিং করেছি। এখন এখান থেকে আপনাদের শুরু হবে 2G ডাল। আপনাদের যে কাজটি করতে হবে, এখানে 1G কাটিং করেছি, এখানে আপনাদের একটি ফিতা দিয়ে বেঁধে দিতে হবে কালারফুল, যেন বুঝতে পারেন এই ডালটিতে 1G কাটিং হয়েছে। কারণ এরপর অনেক সেকেন্ড জেনারেশন বের হবে, দেখা যায় যে আমরা ভুলে যাই যে আমরা কোন ডালটিতে 1G করেছি এবং কোন ডালটি থেকে আমাদের অন্যান্য ডাল গজাচ্ছে। তো আমি বরাবরই এই কাজই করি। এই যে দেখুন একটু বেঁধে রেখেছি, এতে করে বুঝতে পারবো যে এই ডালটিতে আমি 1G কাটিং করেছি। তো আপনারা কি করবেন, এই যে মাথার উপরে ঠিক এই জায়গায় আপনারা একটু কালারফুল রেবন দিয়ে বেঁধে দিবেন, এতে করে অনেক সুবিধা হবে। তো যাই হোক, 1G কাটিংয়ের পর আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তা কি, এখন কিন্তু গাছে অনেক পরিমাণে নিউট্রিশন এবং নাইট্রোজেন প্রয়োজন। তো তা আমরা কোথা থেকে পাবো? এই যে দেখুন, আমি যে এতদিন ডিমের খোসা শুকাচ্ছিলাম, এই যে, তো এই জিনিসগুলো এখন আপনাদের কি করতে হবে, এই যে টবে দিয়ে দিতে হবে। এই যে দেখুন, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো নিজে নিজেই স্লো রিলিজ একটি ফার্টিলাইজার, যা কিনা এই সময় খুব বেশি ইম্পর্ট্যান্ট। আশা রাখবো যে আপনারা বুঝতেই পেরেছেন যে আমাদের লাউ গাছের 1G কাটিং আমরা কখন করব, কোন সময়ে করব, এবং 1G কাটিংয়ের পরপর আমাদের কি করণীয়। 1G কাটিংয়ের পরপর অবশ্যই এই সারটি দেওয়ার চেষ্টা করবেন, ডিমের খোসার যে সার, এতে করে দেখা যায় গাছের সেকেন্ড জেনারেশন আসতে খুব বেশি সময় লাগে না এবং ফুলে ফলে ভরে যেতেও। আশা রাখছি আজকের এই ভিডিওটি একেবারেই যারা নতুন তাদের কাজে লাগবে। প্লিজ যারা ভিডিওটি আজ নতুন দেখছেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে উপকৃত হতে পারে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। কারা কারা এই বছর 23-তে লাউ গাছের 1G কাটিং করে ফেলেছেন, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফিজ।